এখানে তো কেউ নেই। আরে ম্যানেজার তো এখানেই বসে থাকে, কোথায় চলে গেল? এবার দাদারা কোথায় আছে কিভাবে জানবো? আর আর গাড়ি কোথা থেকে পাবো? ইন্দ্র, এখানে কারোর তো থাকা উচিত ছিল, ওয়েটার বা অন্য কেউ। আমার খুব ভয় করছে ইন্দ্র, বাবলি আমাদের এখান থেকে বেরোতে দেবে না। তুমি চিন্তা করো না সাথী, আমি বলেছিলাম তো আজ আমাদের এখান থেকে বেরোনোর থেকে কেউ আটকাতে পারবে না, ওই বাবলিও না। কেউ আছে? কেউ আছে? কেউ আছে? রিসেপশন থেকে মনে হচ্ছে কেউ হেল্প চাইছে, আমার কি একবার দেখা উচিত। তুমি একবার বেঁচে গিয়েছিলে সাথী, কিন্তু এই কক্ষ থেকে জীবিত বেরোতে পারবে না, ইন্দ্রর কাছে পৌঁছতে পারবে না। আমরা অভয় সিংহর রুমের নাম্বার জানতে চাই, কেউ বলবে? স্ট্রেঞ্জ, ডোর নবটা কি করে আটকে গেল? কাউকে একটা ফোন করে ডাকতে হবে, বাইরে থেকে লক হয়ে গেছে মনে হচ্ছে। এই ফোন। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে ইন্দ্রর হাত থেকে সিঁথিতে সিঁদুর পরে নিতে হবে। না ইন্দ্র, দাঁড়াও, এটা নিশ্চয়ই বাবলির কোনো চাল। ফোন তুলো না, চলো এখান থেকে বেরিয়ে যাই। ইন্দ্র তাড়াতাড়ি চলো। হ্যালো। আরে আমি তো বুঝতেই পারছি না ওই সাথীকে নিয়ে এত কেন চিন্তা করছি আমরা। একটু আগেই তো ছোটদা ভাইয়ের সঙ্গে দেখলাম, ছোটদা ভাই আছে ওর সঙ্গে। আরে ইন্দ্র সাথীর রুম নাম্বারটা জানলে তো আগেই চলে যেতাম। কেউ কিছু বলবে? হ্যালো। এটা দেখলে তো তোমরা, আমি বলেছিলাম এখানে কোনো গন্ডগোল আছে, এই জায়গাটা ভালো নয় আমি বলছি। হে ভগবান রক্ষা করো, আমি 101 টাকার পুজো দেব, শুধু এই জায়গা থেকে আমাদের বের হতে দাও। ওখান দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে চলো 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 এসো, চলো চলো। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কে বলছেন? আমি 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 ইন্দ্র সিংহ বলছি। আপনি আপনি রিসেপশনের ফোন ধরেছেন কেন? আরে আরে কেউ নেই এখানে, আর আমি আমি আর্জেন্টলি আমার দাদার রুমের নাম্বারটা জানতে চাই। আর 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 আপনি প্লিজ প্লিজ আমাদের জন্য একটা একটা মানে একটা গাড়ির ব্যবস্থা করতে পারবেন কি? কিন্তু ওখানে ফ্রন্ট ডেস্কে কোনো ম্যানেজার ওয়েটার কেউ তো থাকবে। কেউ নেই বলছি তো, কেউ নেই। আচ্ছা ওকে ওকে, কুল ডাউন। আমাকে 2 মিনিট দিন, লেট মি জাস্ট কল মাই ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি হচ্ছে কি কিছু বুঝতেই তো পারছি না। একে তো এই ডোর লক হয়ে গেছে, তার উপরে এই মাঝ রাতে মিস্টার সিংহকে রিসর্টের বাইরে যেতে হবে। কি যে করি। লেট মি কল মাই ড্যাড।
তুমি দেখে নিও সাথী, দেখে নিও সাথী, ওরা কিছু না কিছু নিশ্চয়ই করবে। এক্ষুনি এক্ষুনি ফোন আসবে। ইন্দ্র, তুমি ফোনটা ঠিক করে রেখেছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। আরে এই ফোনের আবার কি হলো? ফোনের আবার কি হলো? এতক্ষণ তো, এক্ষুনি তো কল এলো। ইন্দ্র, ইন্দ্র আমার কথা শোনো, শোনো, আমি এখান থেকে বেরোনোর উপায় জেনে গেছি ইন্দ্র। দেখো, এটা পরিষ্কার হয়ে গেছে যে আমরা এখান থেকে বেরোতে পারছি না, তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের পালানোর প্রয়োজনই না পড়ে। মানে আমাদের বাবলির সম্মুখীন হতে হবে। কি বলছো তুমি সাথী? কিভাবে তুমি বাবলির সম্মুখীন হবে? মাতা, যদি আজ রাতে বাবলির কথায় বিশ্বাস করে ইন্দ্র তাকে স্ত্রী রূপে স্বীকার করে, তাহলে সাথীর জীবন সমাপ্ত হয়ে যাবে। আমাদের এটা জানতে হবে যে ও কি চায়, কেন এসব করছে। দেখো ইন্দ্র, ও যে ফিরে এসেছে সেটা শুধু তোমার জন্য, কারণ মারা যাওয়ার আগে এটাই ওর শেষ ইচ্ছে ছিল, মনে আছে? কারণ ও তো তোমার হাত থেকে সিঁথিতে সিঁদুর পড়তে চেয়েছিল। তাই এখন আমাদের সেটাই করতে হবে, যেটা ও কখনো হতে দিতে চায় না। এই সিঁদুরের কৌটোটা আমি ঘর থেকে এনেছি। দেখো, যদি আমি তখন সময় মতো না পৌঁছতাম তাহলে হয়তো তুমি ওকে সিঁদুর পরিয়ে দিতে, তাই না? কিন্তু তা হয়নি, সেই জন্য ও আবার চেষ্টা করবে সিঁদুর পরতে ইন্দ্র, কারণ এটাই তো ও চায়। কিন্তু তার আগে এই নাও সিঁদুর, এটা তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও। আর তাতে কি হবে? ও তোমাকে পেতে চায় ইন্দ্র, ও কখনো সহ্য করতে পারবে না যে তুমি আমার। দেখো, যেই তুমি এই সিঁদুরটা আমার সিঁথিতে পরিয়ে দেবে, ওর উদ্দেশ্য শেষ হয়ে যাবে, এই পৃথিবী থেকে ওর অস্তিত্ব মুছে যাবে ইন্দ্র, আর সারা জীবনের মতো নিজের জগতে ফিরে যাবে। ইন্দ্র, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এত না ভেবে আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। একবার এটা পরিয়ে দিলেই বাবলি চিরকালের মতো আমাদের জীবন থেকে দূরে চলে যাবে। পরিয়ে দাও সিঁদুর, আর মুক্তি দাও বাবলির আত্মাকে। ইন্দ্র, নিজের মনের শক্তিকে জাগ্রত করো আর চিনে নাও যে তোমার সামনে সাথী নয়, বাবলি রয়েছে, আর এটা তোমায় নিজেকেই বুঝে নিতে হবে। হে ভগবান, এটা আবার কেমন জায়গা? আমার ভীষণ ভয় করছে এখানে। সাবধানে সাবধানে। আমি বলে দিচ্ছি, এই সাথী যেখানেই যায় সেখানেই কোনো না কোনো অঘটন ঘটায়। এত রাতে কোথায় ফেসে গেলাম? সাথীকে তো আমি দেখেছিলাম, আর দেবেশবাবু বলছেন সাথীকে উনি দেখেছেন। না 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 না, এই দেবেশবাবু মিথ্যে কথা বলছেন। আরে কেন মিথ্যে কথা বলতে যাব? আমি বলছি যে আমি সাথীর আওয়াজ শুনেছিলাম, তাই ওকে বাঁচাতে গিয়ে আমি বাথরুমে দরজাটা খুলতে গেলাম, আর হঠাৎ করে খুব জোরে আঘাত পেলাম। এমন মনে হলো কেউ হঠাৎ করে আমার উপর অ্যাটাক করেছে। আমি বলছি এই জায়গাটা মোটেই ভালো নয়, আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি। আমারও কেন জানি না মনে হচ্ছে যে আমাদের কেউ এখানে ফাঁসাতে চাইছে। তাছাড়া সাথীকে তো আমিও ইন্দ্রর সঙ্গে দেখেছিলাম। একই সময় সাথে দুই জায়গায়? হে ভগবান, কি হচ্ছে? এমনটা তো তখনই হয় যখন একই চেহারার দুজন মানুষ থাকে। এই লাভলি বৌদি, সাথীর মতো দেখতে তো ওই বাবলি ছিল, কিন্তু ও তো বেঁচে নেই। হে ভগবান, রক্ষা করো! না 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 না, ওই ওই ওই
আমি বলছি শোনো, বাবলি এসেছে। ওই ভূত এখানে এসে আমাদের সবাইকে বিরক্ত করছে। ওই ওই এসেছে। বাবলি? তার মানে মোহিনী ফিরে এসেছে? কিন্তু কেন? কি কারণে? ইন্দ্র, এত না ভেবে সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও আর ওর অস্তিত্ব শেষ করে দাও। আমার কথা শোনো আর সিঁদুরটা পরিয়ে দাও। ওর মুক্তির এটাই একমাত্র উপায়, যাতে ও আমাদের জীবন থেকে চিরকালের মতো দূরে চলে যায়। নাও ধরো আর সিঁদুরটা পরিয়ে দাও আমায়। ধরো, তাড়াতাড়ি করো ইন্দ্র, পরিয়ে দাও সিঁদুর। হ্যাঁ, পরিয়ে দাও। এটা কি করলে তুমি? এই সিঁদুরের কৌটোটা ফেলে দিলে। এবার কি করে পরাবে সিঁদুর? স্বাতী, নিজের অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করো। তুমি এই যুদ্ধে জয়লাভ করতে সক্ষম, নিজের ভালোবাসা আর পরিবারকে রক্ষা করতে সক্ষম। নিজের আরাধ্যের ধ্যান করো আর ক্রমাগত চেষ্টা করো। আমি তোমাকে ইন্দ্র আর বাবলির মাঝে আসতে দেব না স্বাতী, যতক্ষণ বাবলির সিঁথিতে ইন্দ্র সিঁদুর না পড়াচ্ছে। জয় সন্তোষী মা। আর আমার অশুভ শক্তির সম্মুখে আমিও দেখব দেবী সন্তোষী কিভাবে সাহায্য করেন ওনার ভক্ত স্বাতীকে। এবার সেটাই হবে যা আমি চাই। জয়। তুমি নিজেই সক্ষম স্বাতী, নিজেই নিজেকে সাহায্য করো, নিজের অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করো। আমি তোমাকে বিশ্বাস করব না। তাহলে কার উপরে করব? তুমি আমার স্ত্রী, কিন্তু আবার কিন্তু? এই সব কথা বলার এখন সময় নেই ইন্দ্র। আমরা যত বেশি দেরি করব, আমাদের পরিবারের লোকেরা ততই বেশি বিপদে পড়বে। কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমি আরেকটা সিঁদুরের কৌটো নিয়ে আসছি। তাড়াতাড়ি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও আর এই সব সমস্যা শেষ করো। বাবলি সারা জীবনের মতো চলে যাবে আমাদের জীবন থেকে। হ্যাঁ, পরিয়ে দাও। স্বাতী, আমি তোমাকে কোথাও যেতে দেব না। রইল কথা সিঁদুরের। তোমার সিঁথিতে সিঁদুর আমি আমার রক্ত দিয়ে পরাবো। আর এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে নিজেদের ভালোবাসার? আমার বিশ্বাস আমার স্ত্রীর ওপর। আর ওই বাবলি ওটা সহ্য করতে পারবে না। হ্যাঁ, পরিয়ে দাও আমাকে সিঁদুর। এর জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। পরিয়ে দাও। নিজের উপর ভরসা রাখো, ইন্দ্রকে সাহায্য করো আর নিজের সিঁদুরের শক্তিকে জাগ্রত করো স্বাতী। তোমার লকেট কোথায়? উড়ে গেছে হয়তো কোথায়। তুমি আমার সিঁদুরটা পরো। তোমার লকেট পড়ে গেছে তুমি জানোই না? স্বাতীর সন্তোষী মায়ের লকেট পড়ে যাবে আর ও বুঝতে পারবে না? এটা অসম্ভব। তুমি সাথী হতে পারো না। তুমি সাথী হতে পারো না।
জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। তুমি নিশ্চয়ই বাবলি। আমি বাবলি, বাবলি আমি। ইন্দ্র, ভুলে যাও এই সাথীকে আর আমাকে আপন করে নাও। ইন্দ্র, দেখো দেখো, আমি মরেও ফিরে এসেছি তোমার জন্য। আমায় সিঁদুর পরিয়ে দাও। হ্যাঁ, তোমার জন্য ফিরে এসেছি আমি। এটা কোনোদিন হবে না। আমি শুধুমাত্র আমার সাথীর, আর তোমাকে সাথী ভেবে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছিলাম। সাথী, সাথী, সাথী! হ্যাঁ, আবার আমাদের মাঝে চলে এসেছে। আবার আমাকে তোমার থেকে আলাদা করেছে, কেড়ে নিয়েছে আমার থেকে। ওকে এবার আমি ছাড়বো না, ছাড়বো না আমি এবার ওকে। কিচ্ছু করবে না তুমি, কিচ্ছু ভুলভাল করবে না। তুমি আমার সাথীর কোনো ক্ষতি করবে না, কারণ আমি দাঁড়িয়ে আছি ওর সামনে ঢাল হয়ে। তুমি আমার ইন্দ্র, শুধুমাত্র আমার। আর যেটা আমার, আমি সেটা কাউকে দেব না। আমি তোমাকে পেয়েই ছাড়বো। এই রাত এখনো বাকি আছে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র। সাথী, ইন্দ্র, তুমি ঠিক আছো তো? সাথী, 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 চোখ খোলো সাথী। নারায়ণ নারায়ণ। মাতা, সাথীর উপর থেকে সমস্ত বিপদ কেটে গেছে। দেবী পৌলমীর এই চক্রান্ত বিফল হলো মাতা। দেবর্ষি, সংকট আপাতত দূর হলেও পুরোপুরি সমাপ্ত হয়নি। দেবী পৌলমী আর বাবলি পুনরায় চেষ্টা অবশ্যই করবে, আর তা অত্যন্ত ভয়ানক হতে পারে। আরে, এসব কি হচ্ছে? এই, ওখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যাওয়া যাক। চলো চলো চলো। সাথী, সাথী, চোখ খোলো সাথী। চোখ খোলো সাথী। সাথী, সন্তোষী মায়ের অশেষ কৃপা যে তোমার জ্ঞান ফিরে এসেছে। আমরা আর এক সেকেন্ডের জন্য এখানে থাকবো না, বেরোবো এখান থেকে। যখন থেকে আমরা এখানে এসেছি ঝড় চলছে আমাদের জীবনে। ইন্দ্র, ওই বাবলি। সাথী, সাথী, এখন ওর ব্যাপারে কোনো কথা হবে না। যা কথা বলার আমরা বাইরে গিয়ে বলবো। এখন এখান থেকে বেরোতে হবে, চলো। আরে কি হয়েছে আমাকে একটু বলো, তোমাদের এত চিন্তিত লাগছে কেন? এখানে কিচ্ছু ঠিক নেই ড্যাড। আমরা খুব সমস্যায় পড়েছি কাকাবাবু। অনেকক্ষণ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছি। বাইরে যাওয়া তো দূরের কথা, আমরা গেট অবধিও পৌঁছতে পারিনি। শুধু আপনার কাছে একটাই অনুরোধ আমাদের, আপনি যেভাবেই হোক আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিন, কারণ আমি সাথীকে নিয়ে যে কোনো মূল্যে এখান থেকে দূরে যেতে চাই। এই, আমার গাড়ির চাবিটা দে। এই নাও।
এটাকে নিজের গাড়িই ভাবতে পারো। তোমরা দুজন নিজেদের খেয়াল রেখো, স্বাতী মায়ের যেন কোনো অসুবিধে না হয়। ভালো থেকো দুজন। ইয়া গাইস, টেক গুড কেয়ার। চলো সাথী। তাড়াতাড়ি মেন রোডে পৌঁছে যাই, মনে হচ্ছে বেশি দূরে নয়। সাথী, তুমি তুমি ঠিক আছো তো? মানে এসব কিভাবে হলো? মানে হয়েছিলটা কি? আমি তোমার চিৎকারের আওয়াজ শুনেছিলাম, তাই তোমায় বাঁচানোর জন্য দরজাটা খুলতে গেলাম, কিন্তু যেই দরজাটা খুলতে গেলাম খুব জোরে আঘাত পেলাম। এমন মনে হলো যেন কেউ আমাকে পিছন থেকে অ্যাটাক করেছে। কিছু বুঝতে পারছিলাম না আমি যে হঠাৎ করে কি এমন হয়ে গেল।